বছর আগে, মাত্র 1 বছর আগে তুমি আমার সঙ্গে থাকার জন্য ছটফট করতে হলো না। এই 1 বছরে অনেক কিছু পাল্টে গেছে জুন। বুঝতে পেরেছি, তোমার আগের বউ ফিরে এসেছে না? তুমি ওর সামনে, ওর চোখের সামনে আমার সাথে এক ঘরে থাকতে চাও না। ওর চোখের সামনে, ওর চোখের সামনে আমরা কি বাকি রেখেছিলাম জুন? কি বাকি রেখেছিলাম? আমরা যা যা করেছি সব ওর চোখের সামনে করেছি। নিজের দিকে তাকিয়ে দেখো, এই সংসারটাকে তুমি ছন্ন ছাড়া করে তুলেছ, ছাড়খাড় করে দিয়েছো এই সংসারটাকে। একটা কথা মনে রেখো জুন, এই বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো। এই বাড়িটায় যেমন আমাদের কোনো অধিকার নেই, সেরকম তোমারও কোনো অধিকার নেই। কিন্তু আমার অধিকার আছে আমি কোথায় থাকবো, আমি খুঁজে নেব। তুমি ঠিক করে না তুমি কোথায় থাকবে। আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নিতে পারবে না মানে কি অনিন্দ? আমার চাকরি নেই। হ্যাঁ ঠিক আছে, আমার একটা প্রপার্টি আছে, কিন্তু তাই বলে তুমি আমার মেইনটেনেন্সের দায়িত্ব নেবে না? আই এম সরি। টাকা দেবো, আমি ভুলে গেছিলাম তো, টাকাটাই তোমার কাছে সব। আসলে আমরা তো শুধু টাকা নিয়ে ভাবি না, তার বাইরেও আমাদের একটা জীবন আছে। আর তুমি শুধু টাকাটাই নিয়ে ভাবো। দ্যাট ওয়াজ আ স্লিপ অফ টাং। আমি টাকা দেব, আমি যেটা মিন করতে চেয়েছিলাম যে আমি তোমার সঙ্গে থাকবো না। আর পৃথিবীতে এমন কোনো আইন নেই যেটা আমায় জোর করতে পারে তোমার সঙ্গে থাকতে। তুমি আমার উপরে জোর খাটাতে পারো না। তুমি তাহলে কোথায় থাকবে অনিন্দ? আমি যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি একা থাকতে চাই না অনিন্দ, আমি একার জন্য কিছু করিনি। আমি তোমার আমার যৌথ জীবন। যৌথ জীবন তোমার আমার? সেসব দিন শেষ হয়ে গেছে। তোমার আমার কোনো যৌথ জীবন নেই। যৌথ জীবন, আরে যৌথ জীবনে থাকতে গেলে দুজনের সম্মতির প্রয়োজন হয়। একবারও জানার চেষ্টা করেছো আমার সম্মতি আছে কিনা? আমার কোনো সম্মতি নেই। আমি খুব খারাপ একটা মানুষ, কিন্তু আমি তোমার মতন খারাপ নই। তুমি আমায় ভুল বুঝছো অনিন্দ। আমি এই প্রথম তোমায় ঠিক বুঝলাম। ভুল বুঝেছিলাম আগে, ভুল বুঝে একটা মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। দ্যাট ওয়াজ আ মিস্টেক। দ্য ফার্স্ট টাইম আমি একজনকে ঠিক বুঝেছি। ঠিক। হাত ছাড়ো। না আমি তোমায় ছাড়বো না। না না না, তুমি এক ঘর লোকের সামনে যদি এখান থেকে চলে যাও, তাহলে তুমি এটাই প্রমাণ করবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এটা প্রমাণ করতে দেবো না অনিন্দ। আমি এত সহজে হেরে যাবো না সবার চোখের সামনে। কি করবে তুমি? আমি ঘরে আটকে রাখবে? পারবে? চেষ্টা করে দেখো পারো কিনা। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে। এই তোমার এই এক কথা না আমি বহুবার শুনেছি। ঘ্যান ঘ্যান করো না, ভাল লাগছে না। তোমার যা যা অস্ত্র ছিল তুমি ব্যবহার করে ফেলেছো। এখন তোমার কথায় আমি কাবু হব না। কার কথায় কাবু হবে তাহলে? তুমি শ্রীময়ীর কথা? একদম শ্রীময়ীর কথা উচ্চারণ করবে না, একদম না। শুনুন, আমি তোমার জন্য আমার সংসার, আমার ছোট বাচ্চা। এক কথা বারবার বললে মিথ্যে হয় না। সব কথা সত্যি বলছি। আমি সবকিছু ছেড়ে এসেছি তোমার জন্য। আমার বাচ্চা, আমার সংসার, আমার স্বামী, আমার ক্যারিয়ার, আমি সবকিছু ছেড়ে এসেছি তোমার জন্য। অনিন্দ, আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি চাইলেই আমাকে অ্যাবান্ডন করে যেতে পারো না। তার জন্য আমি যত দূর যেতে হয় তত দূর যাব। যে কোনো কৌশল করতে আমি রাজি আছি। জানি তো তোমাদের মতন মহিলারা নিজেদের স্বার্থে যে কোনো কৌশল করতে পারো তোমরা, আমার জানা। তুমিও জেনে রাখো জুন, আমি কিন্তু বাধ্য নই তোমার সঙ্গে থাকতে। তুমি আমায় জোর করতে পারো না। পৃথিবীতে কোনো আইন নেই যেটা আমায় জোর করতে পারে তোমার সঙ্গে থাকতে। কোনো আইন নেই। আমি তোমার সঙ্গে থাকবো না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমি আঙুলটা বেঁকাবো, সেটা আমি জানি। যতদূর যেতে হয় যাবো, তবু আমি তোমার সঙ্গে থাকবো না। যৌথ জীবন, যৌথ জীবন। আর কিসের যৌথ জীবন? তুমি তো এখনো আমার কাছে ডিসঅনেস্ট। এখনো আমাকে অন্ধকারে রেখেছো। কে বাড়িটা কিনেছে সেটাই আমরা জানি না, কত টাকায় কিনেছে আমরা জানি না।
কে বলতে পারে তো একদিনের নোটিসে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতে পারে আমাদের? শেষ বয়সে তুমি আমার বাবা মাকে বাড়ি ছাড়া করছো। না না না, তোমার বাবা রোহিত সেনের ফ্ল্যাটে যাচ্ছেন। উনি বলেছেন রোহিত সেন ওনার ছেলের মতো। শাট আপ মা। জাস্ট শাট আপ। নো, আই ওন্ট শাট আপ। সত্যি কথা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে অনিন্দ। তোমার বাবা বারবার এই কথা বলেন যে রোহিত সেন ওনার ছেলের মতো, আর আমি যদি সেটা বলি তুমি আমাকে বলছো শাট আপ। আমি তো বুঝতে পারছি না যে আমার সাথে ফ্ল্যাটে চলে যেতে তোমার কি অসুবিধে, কি অসুবিধে। যতদিন না আমরা ফ্ল্যাটটা পাচ্ছি, উনি তো বলেছেন আমায় থাকতে দেবেন এখানে, আমি ফ্ল্যাটের খোঁজ করব। অসুবিধে কি হচ্ছে? অনিন্দ, তুমি কিন্তু এটা করতে পারো না। আমাকে যদি এই বাড়ি থেকে চলে যেতে হয়, আমি কিন্তু একা যাব না অনিন্দ, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। জানি তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে থাকার দরজা তো তুমি বন্ধ করে দিয়েছ। এই বাড়িতে তো আমি থাকতে পারবো না। আশ্চর্য কথা হয়েছে অনিন্দ, আমি যে বাড়ি বিক্রি করে এতগুলো টাকা পেলাম সেটা কোনো ব্যাপার না। কার বাড়ি? মায়ের বাড়ি। সেটাকে বিক্রি করে তুমি টাকা পেয়েছো। মায়ের কি হবে? হোয়াট ডু ইউ মিন বাই মায়ের কি হবে? উনি যদি আমার সঙ্গে থাকতেন আমি ডেফিনেটলি ওনার খাওয়া পড়ার দায়িত্ব নিতাম, অবভিয়াসলি। মায়ের বাড়ি বিক্রি করে সেই টাকা তুমি পেয়েছো, আর তুমি মায়ের খাওয়া পড়ার দায়িত্বের কথা বলছো। মায়ের খাওয়া পড়ার দায়িত্ব তুমি নি। হ্যাঁ, আমার সঙ্গে থাকলে উনি সেই অংশটা পেতেন। দেখো অনিন্দ, জীবন তো খুব অনিত্য, মানে খুব আনপ্রেডিক্টেবল। কে কত বছর বাঁচে কেউ বলতে পারে না। ধরো যদি তোমার মা 20 বছর বাঁচেন, তাহলে এই 20 বছরে ওনার যে খাওয়া পড়ার বাবদ যে খরচাটা, সেটাই হতো ওনার লভ্যাংশ। মানে বাড়ি বিক্রি করে আমি যে টাকাটা পেয়েছি সেটার অংশটা হতো সেই খাওয়া পড়ার বাবদ যে টাকাটা, সেটা। আমি অবাক হয়ে যাচ্ছি জুন। আমি জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, তোমার মতন খারাপ মানুষ আমি দেখিনি। তোমার মতন অসভ্য ইতর মানুষ, তোমাকে অসভ্য বললে অসভ্য মানুষদের অপমান করা হয়। আমার মায়ের বাড়ি, মায়ের মাথায় হাত বুলিয়ে নিজের নামে লিখেছো, সেটাকে বিক্রি করেছো, তার টাকা নিজের পকেটে পুরেছো, তারপরে মায়ের শেয়ারের কথা বলছো। এত বড় একটা অন্যায় করেছো, সেটাকে জাস্টিফাই করছো। স্ট্রেঞ্জ। আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি জুন, আমি কিন্তু তোমার সঙ্গে কোনোভাবেই থাকছি না। আমার যা ক্ষমতা আছে আমি সব লাগিয়ে দেবো, তবু আমি তোমার সঙ্গে থাকবো না। এই লড়াইটা চলবে জুন, দীর্ঘদিন চলবে, আর তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। যেমন করে হোক তোমাকে আমি ফেরাবো অনিন্দ। তোমাকে আমি কিছুতেই কোথাও যেতে দেবো না আমায় ছেড়ে, এটাও আমার চ্যালেঞ্জ রইল। সারাক্ষণ ঘরে শুয়ে আছেন, একটু এখানে বসুন, ভালো লাগবে। এক্সকিউজ মি, আমি সবাইকে একটা কথা বলছি। সেটা হলো, যিনি বাড়িটা কিনেছেন তিনি জানিয়েছেন যে উনি আজকেই পজিশনটা নিতে আসবেন। দেখেছো বৌমা কি বলছে? ওর ভালো হবে না। দেখে নিও, আমাদের তো বাড়ি ছাড়া করছে, আমাদের পথে বার করে দিচ্ছে। ওর সর্বনাশ হবে, তুমি দেখে নিও, ওর সর্বনাশ হবে। ঠিক আছে। ওর একটা মাত্র ছেলে ওর কাছে থাকে না, ওর স্বামী তো ওকে নিয়ে চলে গেছে। ওই ছেলেই একদিন দেখো ওকে রাস্তায় বার করে দেবে। মা, আপনি উত্তেজিত হবেন না মা। আপনার তো মাথা গোজার ঠাই একটা আছে আপাতত। আপনি কেন শুধু শুধু চিন্তা করছেন? আপনি দরকার হলে কটা দিন আমার কাছে গিয়ে থাকবেন, তারপর
তারপর যদি মনে হয় আপনার ছেলে যদি একটা ব্যবস্থা করতে পারে তার কাছে যাবেন। আপনি অসুস্থ মানুষ, আপনাকে নিয়ে তো বেশি টানা হেঁচড়ে করা যাবে না। এবার বুঝতে পারলে তো বুয়া, তুমি দুধ কলা দিয়ে কেমন কালসাপ পুষেছিলে, আর সেই কাল সাপকে তোমার মা সুন্দরভাবে লালন পালন করেছিল। সেই কাল সাপই সময় মতো তোমার মাকে ছোবল মেরে দিল।